সবকিছু আপনাদের দ্বারা সম্ভব এবং সর্বোচ্চ পর্যায়ে আসার আপনাদের সর্বোচ্চ সুযোগ আছে। তাই বলবো আপনারা সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধভাবে যাতে আমাদের দেশ ও জাতিকে বাঁচিয়ে রাখতে পারি সেইভাবে প্রচেষ্টা করবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সহযোগিতা করবেন। আপনাদের উপস্থিতি দেখে আমি খুবই আনন্দিত, খুবই ধন্যবাদ। সংগ্রামী সাথীরা, আজকের যে প্রেক্ষাপটে আমরা এখানে এসেছি, আজকে প্রথমেই আমি দোয়া করব গণতন্ত্রের মাতা, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। কারণ উনি আপসের নেত্রী, ওনার নেতৃত্বের জন্য আজকের হাসিনার বিদায় হয়েছে। ওনার যদি নেতৃত্ব অটুট না থাকতো তাহলে হাসিনার বিদায় হইত না। আজ আমাদের মহান নেতার কথা বলতেছি, 19শে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রপতি, বাংলাদেশের ইতিহাসের একজন সুযোগ্য নেতা রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান। আজকে জিয়াউর রহমানের জন্ম না হইলে আজকে ভারত হাসিনা একসাথে মিলে আমাদের দেশের এই আমরা যে রাজনীতি করি, আমাদের রাজনীতির কোনো প্ল্যাটফর্ম থাকতো না। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আজকে যে অবস্থা এসেছি, অনেক আন্দোলন সংগ্রামের পরে বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা আজকে এত বড় সংগঠন সারা বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে আজকের বড় থেকে বড় পর্যায়ে আসছি। ইনশাআল্লাহ আমাদের সব বিজয় অবশ্যই হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের নেতাদের চেইন অফ কমান্ড মানতে হবে। সেই কমান্ড মেনেই আমরা চললে আমাদের উন্নয়ন হবে। ভাইয়েরা আমার, যে অনেক ইতিহাস আছে, জিয়াউর রহমান সম্পর্কে বলার শেষ নেই। নেতারা আছেন, ওনারা বলবেন তিনি কেমন নেতা ছিলেন, কেমন সফল রাষ্ট্রপতি ছিলেন, দেশ নিয়ে কি ভাবতেন, স্বাধীনতা যুদ্ধে সবাই যখন পালিয়ে গেছে তখনই স্বাধীনতা ঘোষণা করছেন। আমি ওই পক্ষে যাইতে চাই না, যে সময় সংক্ষিপ্ত। আমি যে জন্য খুব আশা করে এসেছি, অনেক দুঃখে ভারাক্রান্ত ভাবে আপনাকে জানাচ্ছি যে কিছুদিন আগে আমাদের একজন সুযোগ্য ছাত্র নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই আমার সাথে কথা হয়েছে। যা শুনি, উনি তো কোনো আলোচনা করেন নাই, সমালোচনা করেন নাই। আমাদের ঘরে বসে আওয়ামী লীগ সালে তো আমাদের প্রধান শত্রু, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম আন্দোলন রক্ত যা দেওয়া তাই দিয়েছি। আমাদের ঘরের উপরে বসে, আমাদের ঘরের ভিতর থেকে আজকে দেখেন জিরো টলারেন্স কাকে বলে। দেখেন ঘরের ভিতর থেকে আজকে একজন আলেম সাহেব, আলেমের সম্মান তো জিয়াউর রহমান দিয়েছেন, আলেমদের সম্মান তো খালেদা জিয়া দিয়েছে, আলেমদের সম্মান বিএনপি দিয়েছে, আর ভবিষ্যতেও দেবেন ইনশাআল্লাহ। কিন্তু এক দল খাইছে আর এক দল খাবে। এই সব কথার উৎস কি আমাদের জানতে হবে। সেই কথাটা প্রসঙ্গে আজকে দুদু একটা কথা আলোচনার ক্ষেত্রে আলোচনা বলবেন। তারা যেভাবে ভিডিও ক্লিপের মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা, একটা ছবি দেখলাম তাকে মারতেছে, এইভাবে তারা বিভিন্ন ভিডিও বানিয়ে প্রচার করতেছে। আমাদের যুবদল, ছাত্রদল যারা আছেন তারা সতর্ক রাখবেন, কমেন্ট করবেন, এগুলা মিথ্যা প্রোপাগান্ডার অবসান চাই। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, আমাদের শত্রু কিন্তু আমাদের ঘাড়ের উপরে আছে। কাজে আমরা সতর্ক থাকতে হবে। ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি আরো ধন্যবাদ জানাই। বিভিন্ন সিটি থেকে আপনারা আসছেন। আজকের বৈরী আবহাওয়ার ভিতরে, এত বৈরী আবহাওয়া, আপনাদের ত্যাগের কথা আমরা বলবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা কথা, আমাদের পূর্বে উজনে যারা হাঁটছিল তাদের কথাও বলবেন না। আর জোয়ারে যারা আছে তারাও তাদের কথা স্মরণ রাখবেন। আমি আগামী দিন দেশে যাচ্ছি,
আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যদি সময় হয় দেখা করব। আপনাদের সালাম আমি দেশে পৌঁছাবো। এই বলে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় শহীদ জিয়া তার রোহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। ধন্যবাদ।